আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি কথা বলবো পুষ্পা টু। তো পুষ্পা টু এই ছবিটার ডে 8-এ বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো পুষ্পা টু ডে 8-এ যদি বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলার আগে আপনাদের প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো পুষ্পা টু এই ছবিটা ডে বাই ডে কালেকশনের বিষয়ে আসতে হলে একটা কথা বলে রাখি, পুষ্পা টুর বাজেট কিন্তু অনেক বেশি, 500 কোটি, এবং ছবিটাকে বক্স অফিসে একটা হিট ট্যাগ পেতে গেলে মিনিমাম 1000 কোটির একটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করতে হবে, এবং সেটা করেও ফেলেছে। বাট একটা কথা বলে রাখি, পুষ্পা টু ছবিটা কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, সেটা আমি বলেছি রিভিউতে। অনেকেই দেখছি ছবিটা, অনেকেরই কিন্তু পছন্দ হয়নি, কিন্তু হিন্দি বেল্ট একটা আলাদাই লেভেলের ক্রেজ কিন্তু ছবিটা নিয়ে চলছে, যেই কারণে ছবিটা যে কিন্তু মারাত্মক একটা কালেকশন কিন্তু করতে পারছে। ভালো করে যদি দেখেন, পুষ্পা টু কিন্তু বিভিন্ন স্টেটে যে চলেছে, খুব একটা আহামরি কালেকশন কিন্তু করেনি পুষ্পা টু। একমাত্র হিন্দি বেল্টটা শুধু ছেড়ে দিলেন, হিন্দি বেল্টের যে কালেকশনটা সেটাকে বাদ দিয়ে দিন, বাকি কালেকশনগুলোকে দেখুন, চেক করে দেখবেন, বুঝতে পারবেন যে সেই লেভেলের কালেকশন কিন্তু আসেনি। এবং তেলুগু স্টেটের কালেকশন প্রথম শুরুতেই যে 2-3 দিন যে কালেকশনটা হয়েছিল সেখানেই কিন্তু অরিজিনাল তো 80% কালেকশন, 60 থেকে 70% কালেকশন হয়ে গিয়েছিল। বাকি কালেকশনটা যেভাবে এগোচ্ছে মনে হয় না আর খুব একটা বেশি তেলুগু স্টেটেও কালেকশন হবে। এবং তামিল, মালায়ালাম বা কর্নার, প্রত্যেকটা জায়গাতে যে মারাত্মক কিছু কালেকশন হয়েছে এটা কিন্তু হয়নি পুষ্পা টু নিয়ে, দেখতে হবে। এবং ওভারসিসেও যে বিশাল কিছু কালেকশন হয়েছে, আউটস্ট্যান্ডিং, মানে এরকম কালেকশন দেখা যায় না, এরকমও কিন্তু হয়নি, ঠিকঠাক একটা কালেকশন হয়েছে। তো এক কথায় বলতে গেলে পুষ্পা টু যদি হিন্দি বেল্টে ঠিকমতো না চলতো তাহলে কিন্তু ছবিটা বক্স অফিসে কী হতো বুঝতে পারছেন। বক্স অফিসে ছবিটা হয়তো ফ্লপ হতো না, বাট ছবিটা কিন্তু সেই রকম কোনো একটা হিউজ, যে আমরা বলছি ব্লকবাস্টার সুপার হিট, সেই জিনিসগুলো কিন্তু হয়তো নাও পেতে পারতো, হয়তো এভারেজ কালেকশন করে বেরিয়ে যেতে পারতো। তা আমরা যেটা ভাবছি যে পুষ্পা টু মারাত্মক কিছু কালেকশন, মারাত্মক কালেকশন কিন্তু হিন্দি বেল্টের জন্য লাগছে, বাট অন্য বেল্টে কিন্তু খুব একটা আহামরি কিন্তু কালেকশন করেনি। এবার যদি ডে বাই ডে কালেকশন নিয়ে কথা বলি, দেখুন ডে বাই ডে ডে ওয়ানে করেছিল 177 কোটি 90 লক্ষ টাকা, ইন্ডিয়ান নেট বলছি। ডে টুতে কালেকশন করেছিল 96 কোটি 80 লক্ষ টাকা। ডে থ্রিতে কালেকশন করেছিল 120 কোটি টাকা। ডে ফোরে কালেকশন করেছে 141 কোটি 50 লক্ষ টাকা। ডে ফাইভে কালেকশন করেছে 65.50 করোড়। ডে সিক্সে কালেকশন করে 5.2.50। ডে সেভেনে কালেকশন করেছে 42 কোটি, এবং ডে এইটে কালেকশন করেছে 37 কোটি 90 লক্ষ টাকা। এবং টোটাল ছবিটা কালেকশন করেছে 726 কোটি 25 লক্ষ টাকা ইন্ডিয়ান নেট। এবার দেখুন, বাহুবলী 2 এর রেকর্ডকে ব্রেক করতে গেলে এখনও মিনিমাম 300 কোটি টাকার কালেকশন মিনিমাম করতে হবে। 300-350 কোটি টাকার কালেকশন, 300-350 কোটি টাকার কালেকশন যদি হিন্দি বেল্টে মারাত্মক কিছু করে তাহলে হয়তো পেরোতেও পারে, বাট কিন্তু তেলেগু স্টেটের যা হচ্ছে তাতে আরও মনে হচ্ছে না খুব একটা বেশি ভরসা রয়েছে। এবার যদি হিন্দি মার্কেটে যদি একটা ড্রপ নেমে আসে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, এটুকু বলতে পারি। এবার যদি আমি টোটাল কালেকশন বলি, দেখুন টোটাল কালেকশন গ্রস হয়েছে 945 কোটি টাকার মতো, এবং ওভারসিসে মোটামুটি 170 থেকে 80 কোটি টাকার মতো কালেকশন হয়েছে। এবং টোটাল ছবিটা কালেকশন প্রায় 1050 কোটি টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল করতে পেরেছে, 1050 কোটি। এবং আমার মনে হয় সম্ভবত আরও 300-400 কোটি বাড়বে, 1300 বা 1400 কোটি হয়তো হবে, বা 1500 কোটি হবে খুব বেশি হলে। কিন্তু বাহুবলী 2 এর রেকর্ড ব্রেক করবে এটা কিন্তু হবে বলে আমার তো মনে হচ্ছে না, তোমাদের কি মতামত জানিও। এবার যদি হিন্দি বেল্টের কথা বলতে, হিন্দি বেল্টে প্রথম দিন ছিল 72 কোটি টাকা, দ্বিতীয় দিন ছিল 59 কোটি টাকা, তৃতীয় দিন ছিল 74 কোটি টাকা, তারপরের দিন ছিল 84 কোটি টাকা, পঞ্চম দিন ছিল 47 কোটি টাকা, ষষ্ঠ দিন ছিল 38 কোটি টাকা, তারপরের দিন 30 কোটি টাকা, এবং অবশ্যই 27 কোটি টাকা। দেখুন ড্রপ নেমেই এসেছে। এবার দেখুন ওগুলো ওয়ার্কিং ডে ছিল, এবার দেখা যাক সামনের দিনে শনি রবিতে কেমন কী কালেকশন হচ্ছে, এটার উপর নির্ভর করছে কিন্তু ছবিটা আলটিমেট বক্স অফিস কালেকশনটা কোন জায়গায় দাঁড়াবে, এটা কিন্তু নির্ভর করছে হিন্দি বেল্টের কালেকশনের উপর। আর হিন্দি বেল্টের যদি টোটাল কালেকশনের কথা বলি, হিন্দি বেল্টের টোটাল এখনো পর্যন্ত 8 দিনের শেষে কালেকশন 430 কোটি প্লাস। এবার তেলেগু স্টেটের কালেকশন নিয়ে কথা বলি, তেলেগু স্টেট থেকে কালেকশন হচ্ছে 80 কোটি 28 কোটি 35 কোটি 44 কোটি 14 কোটি 11 কোটি 9 কোটি, এবং অবশ্যই 6 কোটি। টোটাল হচ্ছে 238 কোটি প্লাস। এবং যদি তামিলের কথা বলি, তামিল থেকে টোটাল 40 কোটি প্লাস কালেকশন হয়েছে, কন্নড় থেকে হয়েছে 5.5 কোটি টাকার মতো, এবং মালায়ালাম থেকে হয়েছে 12.5 কোটি টাকার মতো। তো এই ছিল মোটামুটি ওভারঅল ছবিগুলোর কালেকশন। তো এই মানে পুষ্পা টু এর কালেকশন। তো এই বিষয় নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।